এবার মেন কথা যেটা, এই পাহাড়টা কি মানে সেফ হবে সন্ধেবেলায়? কারণ আমরা ছাড়া কেউ নেই, ঠিক আছে। তো এই বাড়িগুলো হচ্ছে পুরো মাটির বাড়ি, ঠিক আছে। এই যে মাটির বাড়ি, ভিডিও করতে করতে সব গাছে দেখি একটা করে এরকম বোতল আটকে রেখে দিয়েছে। কেউ কিছু মানে কাউকে যে মেরেও রেখে যায় না, টের পাবে না কেউ। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন তোমরা জানো আগের এপিসোডে দেখেছো যে আমরা আছি ঘাটশিলা, মানে 7-8টা মানে হোটেল লজ যাই বলো খোঁজা হয়ে গেছে। তার মধ্যে এখানে এসে এখন অঞ্জলি প্যালেসে আছি। এখানে এসে দুখানা রুম পেয়েছি, একটা হচ্ছে আমি আর শিব থাকবো, আর বাদ বাকি 4টে আমি একটা রুমে থাকবো। আর রুম ট্যুরটা তোমাদের পরে দেখাবো, এখন যাচ্ছি সাইট সিন থেকে এসে তারপরে তোমাদের রুম ট্যুরটা দেখাবো, আর রুমের কত প্রাইস লেগেছে বা টোটাল অ্যাপ্রক্স মানে ঘোরায় ট্রিপে কত প্রাইস লেগেছে সব তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমি এই ঘাটশিলায় এসেছি, ঠিক আছে, 2021-এ ডিসেম্বর মাসে। সেটার ভিডিও হয়তো তোমরা কম বেশি সবাই দেখেছো, বাট এখন আমার চ্যানেলে গেলে কোথাও পাবে না, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব কোথাও পাবে না। কোনো কারণবশত আমার ওটা ডিলিট করতে হয়েছে পুরো পার্টটা। তাই ভাবছিলাম আবার আসি, আবার তোমাদের শেয়ার করি। দেখো এই গাড়িটা আমরা নিয়েছি, এই গাড়িটার ভাড়া হচ্ছে মাত্র 1200 টাকা নিয়েছে দুদিনে। তো এখন ফার্স্টে আমরা যাব বুরুডি লেক, ওখানে গিয়ে লাঞ্চ করব, তারপরে ওখান থেকে যাবো ধারাগিরি ফলস। ওখানে হচ্ছে একটা ভালো একটা ফলস আছে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বুরুডি লেকের আগে একটা ছোট্ট একটা গ্রাম, ঠিক আছে। গ্রামটা দেখো অপূর্ব সুন্দর। আর সামনের ভিউটা দেখো। তো এই বাড়িগুলো হচ্ছে পুরো মাটির বাড়ি, ঠিক আছে। এই যে মাটির বাড়ি, মানে এত সুন্দর একটা গ্রাম। আমাদের ওখানে তো মাটির বাড়ি দেখাই যায় না, এখানে দেখো কত সুন্দর সুন্দর মাটির বাড়ি। আমি তোমাদের বলছিলাম না, আমার পিছনের ভিউটা দেখো, মানে আলাদাই। এবার হচ্ছে ক্যামেরায় শ্যুট করছি বলে অন্যরকম লাগছে, আগের বার ফোনে শ্যুট করেছিলাম। পিছনের ভিউটা দেখো শুধু। আমি জানি আমার মুখ দেখা যাচ্ছে না, বাট আমার মুখ দেখার দরকার নেই। ভিউটা দেখো। এখানে চলছে বোটিং। আমরা যখন আগের বার এসেছিলাম, আগে 2 বছর আগে, তখন এতটা পর্যন্ত জল ছিল, আর এখন এই গরমকালে জলটা কমে গেছে। বাট এখানে বৃষ্টি হচ্ছে কিনা বলতে পারবো না, আপাতত তো বৃষ্টি হচ্ছে না, তাই জন্য জলটা কমে গেছে। আর ওখানে হচ্ছে বোটিং তো করার ইচ্ছা আছে, বাট দেখা যাক কতদূর কী হয়। একটা জিনিস যেটা চাইছিলাম, এতক্ষণ এখানে ছিল রোদ, ঠিক আছে, এখন হঠাৎ করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ঠিক আছে, লেকের ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে পরিবেশটা এমন হয়ে গেছে যে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখো ওই সাইডে মেঘ জমে আছে, ওই সাইডে রয়েছে মেঘ। আর এখানে আমি চিকেনের কথাটা তোমাদের বলেছি, যেটা ভালোভাবে বলা হয়, এখানে দেশি মুরগি ছাড়া কিন্তু তোমরা কিছু পাবে না। পোলট্রি মুরগি না, ধরে থাকো যে পোলট্রি মুরগি এখানে পাওয়া যায় না, সব দেশি মুরগি, ঠিক আছে। এখন সার্ভ করছে আমাদের পাতা, ঠিক আছে। এবার এর উপর আসবে আমাদের খাবার, ঠিক আছে। এখানে সবাইকে পাতা সার্ভ করে দিয়েছে। আর ওয়েদারটার জন্য আমি অপেক্ষা করে আছি, এরকম বৃষ্টি ভেজা ওয়েদার, আর এখানে খাচ্ছি আমরা বুরুডি লেকের পাশে। এই যে এরকমভাবে ঠিক সিনারিটা, আর এইদিকে বৃষ্টি ভেজা, আর এইদিকে হচ্ছে বুরুডি লেকের যে মেন পাহাড়। এই যে এখানে দিয়ে দিচ্ছে আমাদের ভাত, ঠিক আছে। এখানে সবাইকে ভাত দিয়ে দিচ্ছে, এরপর কী দেয় সেটা দেখবো। বাট আগের বার যখন খেয়েছিলাম তখন এখানে একটা আচার টাইপের দিয়েছিল, এই আচারটা হচ্ছে একটা আলাদা লেভেলের ছিল। আর এখানে দিয়েছে হচ্ছে আলু ভাজা, আর এখানে কি দিচ্ছে, এটা কি আছে, সবজি আর ডাল। এখানে আছে সবজি ডাল, ঠিক আছে। ব্যাস পুরো জমে খেয়ে শুধু বৃষ্টি আসার অপেক্ষা, আর কিছু না, শুধু বৃষ্টি আসুক। এখানে দিচ্ছে ডাল, এই যে ডাল দিচ্ছে। এবার দেবে হচ্ছে সবজি, এটা কিসের সবজি, পাঁচমিশালি, হচ্ছে পাঁচমিশালি সবজি, ঠিক আছে। বরবটি, আলু, ঝিঙে। চলো বেশি দেরি না করে খেয়ে নিই।
দেখো তোমাদের বলছিলাম যে এই ওয়েদারে যদি একটা বৃষ্টি হয় তাহলে খুব জমে যেত, ঠিক আছে। দেখো ফাইনালি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই দেখো যারা বোটিং করছে তাদের দেখো ওই ছাতা নিয়ে বসে আছে তারা। মেন কথা না, সারাদিনে কিছু খাওয়ার সময় পাইনি। সেই যে 3টের সময় বেরিয়েছি, এই এখন খাচ্ছি। সকালে শুধু বাড়িতে চা খেয়ে গেছি, চা খেয়ে বেরিয়েছি, আর ট্রেনে বসে 1 কাপ কফি খেয়েছি, আর কিছু না। দেখো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি না, এই জায়গাটা হচ্ছে লেকের ভিতরে, ঠিক আছে। চারি সাইডটা দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডে পাহাড়, আর এটা হচ্ছে লেকের মিডিলে এইটুকু জল। দেখো জল অতটা বেশি নেই, ঠিক আছে, জল অল্প আছে। আগেরবার যখন এসেছিলাম তখন এতটা পর্যন্ত জল এসেছিলো, আমরা ওই জায়গাটা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। আর আকাশে কি মেঘ, কিন্তু এদিকে আবার রোদ উঠেছে। বুরুডি লেক থেকে ধারাগিরি ফলস যেটা আছে সেটা হচ্ছে 7 কিলোমিটারের দূরত্ব। আর বুরুডি লেকে যে খাবারটা খেয়েছি ওটা অতটা ভালো না, ঠিক আছে। কোনো জিনিসে নুন কম, কোনো জিনিসে নুন বেশি, মানে অন্য হোটেলের থেকে অনেক বাজে, ঠিক আছে। আর এখানে হচ্ছে খাবার পার প্লেট যেটা নিয়েছে চিকেন থালি, সেটা নিয়েছে 200 টাকা। এখন আমি এই ন্যাচারাল ভিউর মধ্যে থেকে যাব ধারাগিরি ফল, ঠিক আছে। এখানে শুনলাম নাকি, আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো প্রাণী অ্যাটাক করে বা কিছু, বললো দল বেঁধে নাকি প্রচুর হাতি আসে, যদি ভাগ্যে থাকে হাতিও দেখতে পারবো। আর এই যে ভিউ এখানের, এই হচ্ছে ধারাগিরি ফলসের রাস্তা। আর এই বনটি আমাদের নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে চিনিয়ে নিয়ে যাচ্ছে বনটি। এই ছোট একটু জলাশয়ের উপর থেকে, ঠিক আছে, যাচ্ছি, দেখলাম কাঠ দিয়ে ব্রিজ তৈরি করেছে। এই অনেকটা এরকম ব্রিজ, কাঠ দিয়ে তৈরি করেছে ব্রিজ, মানে এখানকার লোকেরাই তৈরি করেছে, হাতের কাজ অপূর্ব। এই তোমরা দেখো, এই যে ইনি আসছেন, আর দিদা আসছে, কাঠ দিয়ে তৈরি করেছে, এইসব গাছের কাঠ দিয়ে, ঠিক আছে, মানে অসাধারণ। এখানে যদি কেউ কিছু মানে কাউকে যদি মেরেও রেখে যায় না, টের পাবে না কেউ, এতটা নিরিবিলি জায়গা। কিছু কিছু এখন টুরিস্ট স্পট আছে, মানে টুরিস্ট আছে বলে ওই জন্য এখন কোনো মানে সেরকম ফাঁকা নেই। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ধারাগিরি ফল। এই যে ফলটা ঠিক এরকম, এই পাহাড়ের উপর দিয়ে নামছে, আর এই সাইডে পাহাড়, এই সাইডে পাহাড়, আর এই সাইডে পাহাড়, তার মাঝখানে হচ্ছে ফল। আমি এখন যেখানে আছি এই সন্ধেবেলায়, ঠিক আছে, সন্ধে হতে চলেছে, একটা ছোট্ট একটা ট্র্যাক করছি, ঠিক আছে, পাহাড়ের ট্র্যাক, যেটা যে ফুলডুংরি ট্র্যাক, ঠিক আছে, ফুলডুংরি পাহাড় যেটাকে বলে, হ্যাঁ ফুলডুংরি পাহাড়। এখানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখেছেন, ঠিক আছে, পথের পাঁচালী লিখেছেন, অরণ্য লিখেছেন, মানে মেন হচ্ছে চাঁদের পাহাড় যে বইটা আছে, সেই বইটা তিনি এই পাহাড়ের উপর গিয়ে লিখেছিলেন। এই পাহাড়টা প্রচণ্ড খাড়া, ঠিক আছে, তোমরা এই দেখো এই পাহাড়টা কতটা খাড়া। আর আমি তার মধ্যে স্লিপার জুতো পরে এসেছি, হাঁপিয়ে গেছি এইটুকু উঠতে গিয়ে। এই দেখো তার মধ্যে স্লিপার জুতো পরে এসেছি, বুট পরে আসলে ভালো হতো। আজকে এই পাহাড়টা ট্র্যাক করার কথা ছিল না, বাট ড্রাইভার কাকু বলছে পাহাড়টা ট্র্যাক করে আসো, তাহলে একটা সাইড পুরো কভার করে হয়ে যাবে। এবার মেন কথা যেটা, এই পাহাড়টা কি মানে সেফ হবে সন্ধেবেলায়? কারণ 4টে মেয়েকে নিয়ে যাচ্ছি আর 2টো ছেলে মাত্র, আর পুরো পাহাড়ে আশেপাশে কেউ নেই, এই যে আমরা ছাড়া কেউ নেই, ঠিক আছে। আর সেফ হবে কি না বুঝতে পারছি না। ড্রাইভার কাউকে বললাম যে এটা কি সেফ হবে, বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা আছি। তাই আমরা আমাদের মতন করে উঠে যাচ্ছি, কোনো অসুবিধা হলে ফোন করে দেওয়া যাবে, কিন্তু তার একটা মনে মনে ভয় লাগে, এটাই আর কি। ভিডিও করতে করতে সব গাছে দেখি একটা করে এরকম বোতল আটকে রেখে দিয়েছে। এই বোতলটা কিসের? এখানে দেখো, এইখানে দেখো হলুদ কালারের কি পড়ছে, এগুলো কি বুঝতে পারছি না। এখানে বোতল আটকে রেখে দিয়েছে, এখানে বোতল আটকে রেখে দিয়েছে, মানে ওই যে ওখানে তোমরা দেখতে পাচ্ছ
এই যে এখানে বোতল আটকে রেখে দিয়েছে, প্রত্যেকটা গাছে একটা করে বোতল আটকে রেখে দিয়েছে। কেন, এর কারণ আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমি প্রথমে বলছি রাবার গাছ এগুলো, ঠিক আছে। তারপরে আমার বান্ধবী বন্ধুরা বলছে এগুলো রাবার গাছ না, কারণ রাবার গাছে কষ পড়ে গাছ, মানে সাদা সাদা একটা রকমের কষ পড়ে। এটা দেখছি হলুদ। আদৌ এগুলো কী আমি বুঝতে পারছি না। তোমরা যদি জানো আমায় অবশ্যই কমেন্টে জানিও যে এগুলো কী, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘাটশিলা ব্লগের পার্ট 1 এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর